নমস্কার। প্রাণারামের সকল দর্শককে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। অক্ষয় তৃতীয়া অত্যন্ত পবিত্র দিন। বলা হয় এই দিন যে কর্ম করা হয় সেটি অক্ষয় হয়ে থাকে। তাই মানুষ এই দিন এই তিথিতে শুভ কাজ করতে চান। জপ, ধ্যান, পুজো, পাঠ, দান, ঠাকুরের নাম গুণকীর্তন, হোম, যজ্ঞ প্রভৃতি নানা শুভ কর্মের দ্বারা এই তিথিটি উদযাপিত হয়। এই দিন জয়রামবাটির মাতৃমন্দিরের প্রতিষ্ঠা দিবস। এই দিনটি ললিত মোহন চট্টোপাধ্যায়ের বাড়িতে যে অয়েল পেন্টিংটি মা নিজে পুজো করেছিলেন, শ্রী শ্রী মায়ের সেই অয়েল পেন্টিং এই মন্দির প্রতিষ্ঠা হলে মাতৃমন্দিরে 30 বছর এই পটে পুজো করা হয়েছিল। তারপর মায়ের জন্ম শতবার্ষিকীতে প্রস্তর মূর্তিটি স্থাপিত হয়, যা এখন মাতৃমন্দিরে পূজিত হচ্ছে। শরৎ মহারাজ প্রচুর পরিশ্রম করে, প্রচুর কষ্ট করে এই জমিটি সংগ্রহ করে মন্দিরটি নির্মাণ করেছিলেন। জয়রামবাটির এই মাতৃমন্দির শ্রী শ্রী মায়ের অক্ষয় মাতৃত্বের সাক্ষী বহন করে। আজ আমরা আলোচনা করব মায়ের মন্ত্র শিষ্য শান্তানন্দ মহারাজের সম্বন্ধে। সলিল মহারাজ, যার সন্ন্যাস নাম শ্রীধরানন্দজি, তিনি এখন অস্ট্রেলিয়ার সিডনিতে আছেন, সেখানকার রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ। তিনি তখন ব্রহ্মচারী রূপে বেলুড় মঠে ছিলেন। শান্তানন্দ মহারাজ বহুদিন কাশীতে ছিলেন। তিনি কলকাতায় এসেছিলেন এবং কিছুদিনের জন্য বেলুড় মঠে ছিলেন। সেই সময় সলিল মহারাজের সৌভাগ্য হয়েছিল মহারাজের সেবা করার। তা শান্তানন্দজিকে সলিল মহারাজ প্রশ্ন করেছিলেন যে, মহারাজ, আপনি তো শ্রী শ্রী মায়ের অনেক সেবা করেছেন, মাকে কি সমাধিস্থা হতে দেখেছেন? শান্তানন্দ মহারাজ কোনো উত্তর দেননি। দ্বিতীয়বার সলিল মহারাজ একই প্রশ্ন করেন, তখনও শান্তানন্দ মহারাজ কোনো উত্তর দেননি। তখন সলিল মহারাজ বলেন, আপনি উত্তর কেন দিচ্ছেন না? আপনি তো ইচ্ছা করলেই উত্তর দিতে পারেন। তখন শান্তানন্দ মহারাজ খুব রেগে গিয়ে বলেন যে, তুমি না পড়াশোনা জানা ছেলে, পড়াশোনা জানা ছেলের এমন হীন বুদ্ধি! শ্রী শ্রী মা কি সাধারণ সাধিকা? তিনি যখন তখন সমাধিস্থা হবেন? বড় বড় সাধক সাধিকারা তার কৃপায় সমাধি পান। আর তোমাদের ঠাকুরের যে মুহুর্মুহু সমাধি, সবসময় গড়গড়ে ভাব, সেটাও সম্ভব হয়েছে শুধু মায়ের কৃপায়। যদি বিশ্বাস না হয় বাপু, শাস্ত্র পড়ে দেখো। সলিল মহারাজ খুব চেষ্টা করে মহারাজকে শান্ত করেন। তারপরে শান্তানন্দ মহারাজকে বলেন, আচ্ছা, এটা কি আপনি মায়ের কাছে শুনেছেন নিজের কানে, নাকি আপনি নিজের থেকে বলছেন গুরু ভক্তির জন্য? তখন শান্তানন্দ মহারাজ বলেন যে, আমি নিজের কানে শুনেছি, নিজের চোখে দেখেছি। আসাম থেকে এক ভক্ত এসেছিলেন। তিনি ঠাকুরকে ভগবান এবং মাকে দেবী জ্ঞানে পূজা করতেন। তিনি জয়রামবাটিতে মাতৃদর্শনে এসেছিলেন। ভেবেছিলেন মা বুঝি রত্ন সিংহাসনে বসে আছেন। মা তখন ঘর ঝাড় দিচ্ছিলেন। তিনি এসে বলেন, এটা কি মায়ের বাড়ি? শ্রী শ্রী মা বলেন,
হ্যাঁ বাবা, এটাই তোমার মায়ের বাড়ি। তখন ভক্তটি বলেন, এ যে ঘোর মায়া। মা তখন ঝাঁটাটি রেখে হাত ধুয়ে বলেন, হ্যাঁ বাবা, আমি মহামায়া। সলিল মহারাজ বললেন যে শান্তানন্দ মহারাজ সেদিন তার চোখ খুলে দিয়েছিলেন। তারপর থেকে তিনি আর এ ধরনের কোনো প্রশ্ন করেননি। তিনি সেবা করবার সুযোগ পেয়েছিলেন। শান্তানন্দ মহারাজ একদিন বলছেন, সলিল, কেবল তো আমার কাজকর্ম করে যাচ্ছ, তোমার তো জপ ধ্যান কিছুই হচ্ছে না। একটা কথা তোমায় বলি, তুমি নিঃশ্বাসে প্রশ্বাসে জপ করো। প্রথমে অসুবিধা হবে, তারপর অভ্যাস হয়ে যাবে। তা মাঝে মাঝেই শান্তানন্দ মহারাজ জিজ্ঞাসা করতেন, সলিল, জপ চলছে তো? সলিল মহারাজ বলছেন, হ্যাঁ মহারাজ, চেষ্টা করছি। আরেকদিন জিজ্ঞাসা করছেন, কি সলিল, জপ চলছে তো? সলিল মহারাজ বলছেন, না মহারাজ, এই যে করব। আবার একদিন জিজ্ঞাসা করেছেন, সলিল, জপ চলছে তো? সলিল মহারাজ যেই না বলেছেন, তখন শান্তানন্দ মহারাজ খুব রেগে গেলেন। বললেন, তুমি কেমন সাধুর জীবন যাপন করবে? ইষ্টের নামই স্মরণ করা, সেটাই তুমি করতে পারছো না। আমি কিন্তু তোমার কাছ থেকে বারবার শুনতে চাই না যে এই মহারাজ করছি, ভুল হয়ে গেছে, চেষ্টা করছি, এসব আর আমি শুনবো না। তুমি একটু সিরিয়াস হও। সেদিন থেকে সলিল মহারাজ খুব সিরিয়াস হয়ে গিয়েছিলেন। একদিন রাত্রিরে হঠাৎ শান্তানন্দ মহারাজ যেই বলেছেন, সলিল, অমনি সলিল মহারাজ বলছেন, হ্যাঁ মহারাজ, জপ চলছে। আর সঙ্গে সঙ্গে শান্তানন্দ মহারাজ আনন্দে একেবারে লাফিয়ে উঠেছেন। বলছেন, কি বলছো তুমি? তুমি অজপা জপে স্থিত হয়ে গেছো। দেখবে ধীরে ধীরে কত কিছু অনুভূতি হবে, উপলব্ধি করবে। তা সলিল মহারাজ বলছেন যে সেদিন এই প্রাচীন সাধুটিকে এত খুশি হতে দেখেছিলাম, তার মুখ যেন একেবারে উজ্জ্বল দীপ্তিতে ভরে গিয়েছিল। কি আনন্দ! তখন আমি প্রতিজ্ঞা করেছিলাম যে সারা জীবন আমাকে এই অজপা জপ করে যেতে হবে। কারণ অন্তত আমার জন্য না হোক, এই সাধুটিকে এইভাবে এমন আনন্দ পাওয়া থেকে আমি কখনো বঞ্চিত করতে পারবো না। তাই এরপর শান্তানন্দ মহারাজ কাশীতে চলে যান এবং সলিল মহারাজও কাশীতে গিয়েছিলেন এবং তার সেবা করার সুযোগ পেয়েছিলেন। শান্তানন্দ মহারাজের টিবি হয়েছিল, কিন্তু বেলুড় মঠ কর্তৃপক্ষ বলেছিলেন যেন মহারাজ এই কথাটি কখনো জানতে না পারেন। সলিল মহারাজ কোনোদিন বলেননি। রাত 3:30-র সময়, ভোর হওয়ার আগে শান্তানন্দ মহারাজ উঠতেন, জপ ধ্যান করতেন, তারপরে 1 গ্লাস হরলিক্স খেতেন। সেটাও পুরোটা খেতেন না, কিছুটা খেয়ে বলতেন, তোমার তো সারাদিন বিশেষ কিছু পেটে পড়ে না, এটা খেয়ে নাও। তাকে জোর করে মাছ খাওয়ানো হতো, মাছের একটা দিক খেয়ে আরেকটা দিক তিনি রেখে দিতেন সলিল মহারাজের জন্য। এত স্নেহ করতেন, এত ভালোবাসতেন। এরপর বিরজানন্দজি ঠিক করলেন যে শান্তানন্দ মহারাজকে হিমাচলের টিবি স্যানিটোরিয়ামে পাঠানো হবে। শান্তানন্দ মহারাজ বলছেন যে এরা কেন আমাকে কাশী ছাড়া করতে চাইছে? সলিল মহারাজ বললেন, চলুন না মহারাজ, খুব সুন্দর নাকি জায়গা, পাহাড়ে ঘেরা, চলুন। তা দুজনে গেছেন, টিবি হসপিটালে ঢুকেছেন, দুজনের আলাদা আলাদা থাকার ব্যবস্থা। তখন শান্তানন্দ মহারাজ বলছেন, ও, আমার বুঝি টিবি হয়েছে। এরপর মহারাজের মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন এলো। তিনি কোনো কথা বলছেন না, ওষুধ খেয়ে নিচ্ছেন, খাবার খেয়ে নিচ্ছেন, নিজেই শুয়ে পড়ছেন,
কিন্তু কোনো কথাটি বলছেন না। সলিল মহারাজ খুব বিপদে পড়লেন। তিনি বারবার বলছেন, মহারাজ আপনি কৃপা করুন, দয়া করে কিছু বলুন, কিন্তু মহারাজ কিছুই বলছেন না। তা পঞ্চম দিন সলিল মহারাজ ভাবলেন যে সবকিছু বেলুড় মঠকে লিখে জানাবেন। কিন্তু পঞ্চম দিন মহারাজের ঘরে যেতেই মহারাজ একগাল হেসে বললেন, সলিল তুমি কেমন আছো? সলিল মহারাজ বলছেন, আমি খুব ভালো আছি মহারাজ, আপনি কেমন আছেন? বলছে, আমি খুব ভালো আছি, কি সুন্দর জায়গাটা, পাহাড়ে ঘেরা। সলিল মহারাজ বলছেন, আচ্ছা মহারাজ, এই কদিন আপনার কি হয়েছিল? আপনি কোনো কথা বলছিলেন না, মনে হচ্ছিল এই জগতেই আপনি নেই। তখন বললেন, আসলে কি জানো, আমি ভাবছিলাম আমি কি বোকা, আমার টিবি হয়েছে আমি বুঝতেই পারিনি। প্রসাদী বলে আমার উচ্ছিষ্ট তোমাকে খাইয়ে গেছি, কাশীর ছোট্ট ঘরে একসঙ্গে থেকেছি। আমার তখন মনে খুব দুর্ভাবনা হলো, তোমার যদি টিবি হয়। তখন আমি শ্রী শ্রী মায়ের শরণাপন্ন হলাম। অগতির গতি তো ওই মাই আছেন। মাকে বললাম, মা আমি যদি তোমার ঠিক মতো তোমাকে ডেকে থাকি, তোমাকে ভালোবেসে থাকি, তাহলে আমাকে একটা বর দাও। মা দেখা দিয়ে বললেন, তোমার আবার কি বর চাই? আমি তখন বললাম, এই যে সেবক ছেলেটি সলিল, সে মৃত্যুর সামনে দাঁড়িয়ে রয়েছে, মা তুমি এই বর দাও যেন সলিলের না কোনোদিন টিবি হয়। মা বললেন, তথাস্তু। এই তো শ্রী শ্রী মায়ের শিক্ষা, কারোর কাছ থেকে কিচ্ছু প্রত্যাশা না করা, নিজের জীবনকে বিলিয়ে দেওয়া মানুষের কল্যাণে। তিনি শ্রী শ্রী মায়ের কাছে নিজের জীবন ভিক্ষা করেননি, নিজের সুস্থতা চাননি, চেয়েছেন অন্যের জন্যে, সবার মঙ্গল করা, কারোর কাছে কিচ্ছু আশা না করা, নিজেকে বিলিয়ে দেওয়া মানুষের কল্যাণে। এই তো শ্রী শ্রী মায়ের শিক্ষা। এটি আমরা শান্তানন্দ মহারাজের জীবনে দেখি। এই ঘটনাটি আলোচনা করবার সময় আমার শরৎ মহারাজেরও একটি ঘটনা মনে পড়ছে। আমরা সবাই মিলে সেই ঘটনাটিরও স্মরণ মনন করব। অশেষানন্দজি, যার জীবন আমরা আলোচনা করেছি, তিনি তো শরৎ মহারাজের সেবক ছিলেন। তিনি এই ঘটনাটির কথা বলেছেন। বলছেন যে শরৎ মহারাজ দুপুরে প্রসাদ নেবার পরে বেরিয়ে যেতেন প্রায়। তা অশেষানন্দজি ভাবতেন যে মহারাজ কোথায় যাচ্ছেন বিশ্রাম না করে। তিনি যেতেন সেন্ট্রাল কলকাতার একটি হোটেলে। সেখানে এক বৃদ্ধ ভদ্রলোক অবাঙালি একাকী থাকতেন। তার নাম ছিল খোকান। তার টিবি হয়েছে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই তাকে ত্যাগ করেছে। নিঃসঙ্গ মানুষটি সেই হোটেলে থাকতেন। আর প্রতিদিন শরৎ মহারাজ তার জন্য ওষুধ ফল সব নিয়ে যেতেন। অশেষানন্দজি শরৎ মহারাজকে অনুসরণ করে গিয়ে দেখেন যে সে লোকটি খাটে বসে আছে আর মহারাজ তার সঙ্গে খোশ মেজাজে কথা বলছে। সেই লোকটি কাঁদছে আর বলছে, মহারাজ আপনি আমার কাছে আসবেন না, আমার স্ত্রী পুত্র পরিবার বন্ধু বান্ধব সবাই আমাকে ত্যাগ করেছে, আমার মারণ রোগ হয়েছে, টিবি, আমি সুস্থ হব না। তখন মহারাজ বলছেন, কেন সুস্থ হবে না? তুমি ওষুধ খাও, ফলগুলো খাও, ডাক্তার যেভাবে বলছেন চলো, নিশ্চয়ই সুস্থ হয়ে যাবে। আমাদের মনে হতে পারে যে এই সন্ন্যাসীরা কিভাবে এত শক্তি পান। মায়ের কৃপা তো আছেই, তাছাড়া আছে কঠিন ব্রহ্মচর্য ব্রত পালনের শক্তি, ত্যাগের শক্তি,
পবিত্রতার শক্তি। ভারতবর্ষ সারা পৃথিবীকে শিক্ষা দিয়েছে কিভাবে অন্তর্জগৎকে জয় করতে হয়। সেই শক্তির কাছে অন্য অনেক কিছু কিন্তু খুবই ক্ষুদ্র। আমরা আজ শ্রী শ্রী মায়ের সঙ্গে তার এই ত্যাগী সন্তানদের, বীর সন্তানদেরও উদ্দেশ্যে জানাই আমাদের ভুলণ্ঠিত প্রণাম। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর মায়ের নামে থাকুন।